অনেক আসলে বেড়েছে, সবকিছু হয়তো পানির মতো হয়ে যাবে, কিন্তু আপনি আমাকে জেরিন করে পর্দায় নিয়ে এসেছেন এবং জেরিন হওয়ার পিছনে যে জার্নিটা ছিল, প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি, অবগত আমরা। তো সেই জায়গা থেকে যখন আমার ওটিটিতে পদার্পণ, তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে। এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে, আমার হবে না। কিন্তু ওই যে একটা ওই যে আমি বলি সবসময় যে মডেলদার দ্বারা অভিনয় হয় না, এই লাইনটা এবং তার সাথে আমার দীর্ঘ আলাপচারিতা, যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করতে চাই, তার উৎসাহ, সবকিছু মিলে যে হয়তো বা কোনো একটা জায়গায় কিছু একটা হয়ে যায়। তো নাটকে আমাদের লিমিটেশন ছিল, তো সিনেমার জায়গায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই আমরা যারা যেখান থেকেই আসি না কেন, কত কোয়ান্টিটিতে আসলে মনস্থির না করে কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখাটা আমাদের সবারই জরুরি। আর লাইফে সবসময় অস্থির হওয়া চলে না, কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় যার প্রসার যত হয়, যার যত উপরের দিকে উঠতে থাকে, তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি দৃঢ় হওয়া উচিত এবং সময় নিয়ে কাজ করা উচিত। তারপরে তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না, বাট সেটা সময় নিলে সেটার পার্সেন্টেজটা আসলে আমরা বাড়াতে পারি। হবে একটু করতে হবে। সবাই ফাঁসি চান নাকি চান না? চাই না, চাই না। কেন তুমি আসনিয়া মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে, সারে লাগে আচ্ছা, আপনার কাছে বলতো মানে আপনাকে সেখানে বলার ভাইকে হিরো হিসাবে পাবো কিনা? আপনার মেন্টর আছে, কিন্তু আপনিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই হিসাবে আপনার কাছে ব্যাপারটাই হয়ে গেছে হাউসফুল, এখানে যারা আছে সবাই হাউসফুল, ঠিক না? আমার একটা প্রশ্ন, এই যে এত ক্যামেরা, সবাই কেমন লাগছে সেটা ভাই সামনে